বিগত 2 বছর জমকালোভাবে জগদ্ধাত্রী পুজো করতে না পারলেও এবছর ফের স্বমহিমায় বকুলতলা একতার সংঘ। বকুলতলা একতার সংঘের প্রাণপুরুষ বীরেন দত্তের উদ্যোগে আয়োজিত হলো দেবী জগদ্ধাত্রীর আরাধনা। শুধু পুজোই নয়, পাশাপাশি আয়োজিত হলো জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। আনন্দ উৎসবে সামিল এলাকার সাধারণ মানুষ। ধন্যবাদ জানালেন বকুলতলা একতার সংঘের প্রাণপুরুষ বীরেন দত্তকে। পুজো বা সাংস্কৃতিক অনুষ্ঠান করেই থেমে থাকলেন না বীরেন দত্তরা, জনসেবার কাজেও সমানভাবে ব্রতী হলেন তারা। বাঙালির 12 মাসে 13 পার্বণের মধ্যে দেবী ভগবতী দুর্গার পুজোই হয় 3 বার। পুরাণ কথা অনুসারে রাজা সুরত বসন্তকালে করেছিলেন বাসন্তী দুর্গার পুজো। কবি কৃত্তিবাস তার রামায়ণে রামকে দিয়ে শরৎকালে অকালে দুর্গা পুজো করিয়েছিলেন। আরও একবার দেবী ভগবতী জগদ্ধাত্রী রূপে ভক্তদের পুজো নিতে মর্তে আসেন। হিন্দু পুরাণ শাস্ত্রগুলিতে বিভিন্ন দেবদেবীর জন্মকথা বর্ণনা করা হয়ে থাকলেও জগদ্ধাত্রী নিয়ে খুব বিস্তৃত কিছু পাওয়া যায় না। একমতে ত্রেতা যুগের সূচনায় করিন্দ্রাসুর নামে এক হস্তিরূপী অসুরকে বধের জন্য দুর্গার মতোই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মিলিত তেজপুঞ্জ থেকে সিংহবাহিনী চতুর্ভুজাই দেবীর জন্ম। জগদ্ধাত্রীর 4 হাতের উপরে দুটিতে থাকে শঙ্খ চক্র, নিচে দুটিতে পঞ্চবাণ ও ধনু। আবার অন্য এক মতে কোনো অসুর বধের জন্য নয়, অগ্নি, পবন, বরুণ ও চন্দ্র এই 4 দেবতার দর্পচূর্ণ করবার জন্য দেবী জগদ্ধাত্রীর উদ্ভব। শাস্ত্র মতে কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে হয় জগদ্ধাত্রীর পুজো। জগদ্ধাত্রীর এই মূর্তির রূপ কল্পনা করেন চৈতন্য পরবর্তী শাস্ত্রকার কৃষ্ণানন্দ আগমবাগীশ। কালীর মতো জগদ্ধাত্রী মূর্তিরও একটা রূপ বর্ণনা তিনি তার তন্ত্রসার গ্রন্থে লিপিবদ্ধ করে যান। দেখো, দুর্গা পুজো, কালী পুজো, তারপর জগদ্ধাত্রী পুজো। আমরা এই বকুলতলা একতার সময় এই যে একটা ক্লাব, এটা সারা বছর মানুষের জন্য কাজ করে। আমরা নিঃস্বার্থ, তোমরা দেখে সব চ্যানেল 10 আসে আমাদের দেখে, আমরা সারাক্ষণ আমরা মানুষের সেবায় নিয়োজিত থাকি। তা আমি তো 3 বারে ফাংশন বন্ধ করে দিয়েছিলাম নানা রকম কারণের জন্য। তাও মানুষের এত প্রেশার, আমার কাজের প্রেশার হলো বীরেন্দা একটা ফাংশন করতে হবে। আমি 2 দিনের প্রোগ্রাম, আমি এই 2 দিনের প্রোগ্রাম করলাম, এত লাইট, এত ট্রাস্ট, এত এলইডি, মানুষ এই আনন্দ করছে, নাচছে। এটা একটা আমাদের বকুলতলা একতার সংঘের কাছে একটা পাওনা। সারা বছর তুমি যদি রথ থেকে শুরু করে রক্তদান থেকে কি বন্যায় কি হয়েছে সেখানে আমরা চলে যাই। বকুলতলা একতার সংঘ সারা বছর মানুষের জন্য কাটে। আমরা তো দেখো, আমরা তো আবার সোশ্যাল ওয়ার্কার, তার থেকে বড় জিনিস আমরা পার্টি করা ছেলে। আমরা তো সবসময় মানুষের, সবসময় একটা জিনিস মহাদেবী বলে কিছু না করিস, মানুষের জন্য কিছু চিন্তা ভাবনা করিস। আমরা সারা মানুষকে আনন্দ দেওয়া, মানুষের জন্য ভালো কিছু করা, আমরা পাশে দাঁড়ানো, এইসব কাজগুলো আমরা বকুলতলা এলাকার সময় করে যাই। মাতা চিন্তা, মাকে কি বলবো, মাকে সবসময় বলি আমাদের সবার মা। এই জগদ্ধাত্রী পুজো মানে জগৎ জননী, উনি চিন্তা করছে মানুষের সেবায়। হ্যাঁ, ভাড়াবাড়ি বকুলতলা ভাড়াবাড়ি করবো, ইলেকশনে আছে বকুলতলা। বকুলতলা একতার সংঘের পক্ষ থেকে চ্যানেলকে ধন্যবাদ জানাই। শুধু একটা কথাই বলবো, আমরা মানুষের সাথে কাজ করি, মানুষের সাথেই থাকি। আর একটুখানি খালি বলি, বৈশাখে রবীন্দ্রনাথ, জয়িত্রে লোকনাথ, আষাঢ়ে জগন্নাথ, শ্রাবণে তারকনাথ, আর সারা বছর বীরেন্দ্রনাথ। এই বীরেন দত্তের জন্য আমরা সবকিছু করি, মানুষের সাথে থাকি, আমরা আশীর্বাদ করি। মানে আমরা মানুষের আশীর্বাদটা এখানে মানে পাচ্ছি, চাই যাতে সবসময় সারা বছর মানুষের মধ্যে আশীর্বাদ করে মানুষের জন্য আমরা কাজ করতে পারি। আর কিছু বলার নেই। ফিউরো রিপোর্ট, চ্যানেল 10।